হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কোনো রেসিপি না, তো কোনো কিছু ওসব ভিডিও না, এমনি মানে তোমাদের সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো দেখো, প্রথমেই আমি বলি, তো যেহেতু আমাদের ঘরেতে পাথর এমনি বসানো আছে, আর কি বলো তো কী অবস্থা হয়েছে সেটা দেখাচ্ছি। এই যে দেখো, তোমাদেরকে আমি তার জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, তো নেল পালিশ আমার হাত থেকে না নেল পালিশ পড়ে গিয়েছিল, আর পড়ে গিয়ে মুছতে এইরকম হয়ে গেছে। তো যেহেতু সাদা পাথর, তার ওপর এইরকম ভাব হয়েছে, তো এতটাই বিচ্ছিরি। এটা অনেক দিনই হয়েছিল, বলে মাসখানেক আগে। তো কিছুতেই কিছু হচ্ছিল না, ভেবেছিলাম মুছলে উঠে যাবে, কিন্তু ওঠেনি। তো এটা আমি কিভাবে তুলেছি দেখো। এখানে একটা আমি স্পিরিট নিয়েছি, যে নেল পালিশ তোলার যে কাজে লাগে স্পিরিটগুলো, তো সেটাই নিয়েছি। তো অনেকে অনেক কিছু বলেছিলো, এটা করতে ওটা করতে উঠে যাবে, কিন্তু কিছুতেই ওঠেনি। শেষকালে মাথায় এলো যে এই স্পিরিটটা দিলে যদি ওঠে, তো সেটাই ট্রাই করতে চলেছি। জানি না আদৌ উঠবে কি উঠবে না। তো একদম অন ক্যামেরার সামনেই নিয়ে বসেছি। তো এটা আমি ভাবলাম যে তোমাদেরও হয়তো কাজে লাগতে পারে ভিডিওটা। তো এরকম যদি আমার মতো কেউ ভুল করে থাকো, তো এই জিনিসটা করো। তো তারপর দেখলাম আমি উঠেছে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, এরকমভাবে দেখলাম ঘষতেই কিন্তু উঠে গেল। আর এতদিন আমি এটা ওটা দিয়েছি কেরোসিন, অনেকে বলেছে কেরোসিন দিলে উঠে যায়, তো কেরোসিন দিয়েছি কিছুতেই ওঠেনি। তো শেষকালে ভাবলাম যে হ্যাঁ, তাহলে এটা দিলে দেখা যাক। তো এটা দিয়ে দেখলাম আমি কাজ হয়েছে। তো সেটাই ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা। তো তোমরাও এরকম যদি ভুল করে থাকো, আসলে এই আলমারিটাতে কিন্তু আমার নেল পালিশগুলো থাকে। তো আমি একটা বার করতে গিয়েছিলাম, তো আর একটা পড়ে গিয়েছিলো, পড়ে পুরো কাঁচে, ঘরেতে কাঁচ চারিদিক ছড়িয়ে ফেটে পুরো এরকম হয়ে গেছে। আর যত কাপড়ে করে এমনি মুছে তুলেছি, তো এরকম চারিদিক লেগে গেছে। তো গোটা বলতে গেলে গোটা ঘরটাতেই এরকম হয়েছিল, যেখানে যেখানে ছিটকে লেগেছে। আর সেটাই আমি তুলছি। দেখো, খুব সুন্দরভাবে স্পিরিটটা দিয়ে উঠে গেল। আর আমি এতদিন এটা ওটা ট্রাই করেছি, ওঠেনি। কী বলো তো, সাদা যেহেতু জিনিস, এর ওপর এরকম ঘরের মাঝখানে হয়ে থাকলে বিচ্ছিরিই দেখতে লাগে। তো সেটাই ভেবেই তো ভাবলাম যে আমি যেভাবে তুলেছি, তো তোমাদেরও হয়তো এটা কাজে লাগতে পারে, তো হতেও পারে। তাই তোমরা এরকমভাবে তুলো বন্ধুরা, দেখবে উঠে যাবে। তো এই জন্যই ভিডিওটা করা। অনেকে ভাববে হয়তো এটা আবার কি বলার কি আছে, জানি তো জানি না কে কী জানে না জানে, তো আমি জানতাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো, আমার ছেলে এখানে বসে বসে দেখছে আমি কি করছি। এই যে দেখো, আমার পুরোটা প্রায় ওঠানো হয়ে গেছে। আর তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। দেখো, দেয়ালেরগুলোও কিন্তু উঠে গেছে। ভেবেছিলাম হয়তো দেয়ালেরগুলো উঠবে না স্পিরিট দিলে, কিন্তু দেখলাম দেয়ালেরগুলো উঠে গেছে। তো খুব সুন্দর হয়ে গেছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো টাটা বন্ধুরা, আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে।